সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আজকের টপিকস, হাতের তালুতে এম চিহ্ন কিসের ইঙ্গিত করে? হাতের তালুতে যদি এম চিহ্ন থাকে তাহলে কিসের ইঙ্গিত করে? এম চিহ্ন সৌভাগ্য চিহ্ন না অশুভ চিহ্ন? সেই বিষয়টি আজকের ভিডিওতে জানতে পারবেন। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য এম চিহ্ন সম্পর্কে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এই আঙ্গুলটি হচ্ছে বুধের আঙ্গুল, এটা হচ্ছে রবির আঙ্গুল, এটা হচ্ছে শনির আঙ্গুল, এটা হচ্ছে শনির আঙ্গুল, এই আঙ্গুলটা হচ্ছে শনির আঙ্গুল, এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটা হচ্ছে শুক্রের আঙ্গুল, এটা হচ্ছে হৃদয় রেখা, এটা শিরোরেখা, এটা হচ্ছে ভাগ্য রেখা, এটা হচ্ছে আয়ু রেখা। যদি কোনো জাতক জাতিকার হস্ত করতল অনুসারে শনির এই স্থানে এম চিহ্ন থাকে, শনির এই স্থানটিতে সেম ভাগ্য রেখার স্থানে এম চিহ্ন থাকে, তাহলে এই জাতকের জীবনে কখনোই অভাব অনটন হবে না। এই জাতক রাজার ঘরে জন্ম নেবেন, রাজত্ব করবেন, তার কর্মজীবনেও রাজত্ব করবেন, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিকভাবে অনেক এস্টাবলিশমেন্ট হবেন এবং সামাজিক প্রতিপত্তি তার যশ খ্যাতি প্রচণ্ড থাকবে। যদি শনির স্থানে কোনো জাতকের এম চিহ্ন দেখতে পান, কারণ খুবই রেয়ার, ৫,০০০ ১০,০০০ মানুষের মধ্যে একজন মানুষের হাতে শনির স্থানে এম চিহ্ন পাবেন। অন্যান্য ক্ষেত্রে এম চিহ্ন থাকতে পারে, বাট শনির স্থানে এম চিহ্ন সবার থাকে না, এটি খুবই রেয়ার সাইন। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার বুধের স্থানে এম চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই জাতক পরিপূর্ণ একজন ব্যবসায়ী হবেন। ব্যবসা বাণিজ্য করে তিনি জীবনে সাকসেস হবেন। তার ব্যবসা বাণিজ্য, তিনি ছোট ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, মাঝারি ব্যবসা হোক, যে কোনো ব্যবসা হোক, তিনি ডে বাই ডে উপরের দিকে ধাবিত হবেন। ব্যবসা করে তিনি উন্নতি করবেন, ব্যবসা করে কখনোই তিনি লসের সম্মুখীন হবেন না। কারণ এম সাইন অত্যন্ত গুড সাইন। এম সাইন হাতের যে কোনো স্থানে থাকুক সেটি অত্যন্ত গুড সাইন। অনলি রাহুর স্থানে এম সাইন ব্যাড সাইন, আর অন্যান্য ক্ষেত্রগুলোতে গুড সাইন। যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির এই স্থানে এম চিহ্ন থাকে, ইংরেজি এই যে এম আকৃতির চিহ্নটি থাকে বৃহস্পতির স্থানে, তাহলে তার যশ খ্যাতি প্রচণ্ড থাকবে, সামাজিক প্রতিপত্তি থাকবে। এই ব্যক্তি রাজনীতিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন, সরকারি আমলা হতে পারেন, বেসরকারি সেক্টরে বড় পর্যায়ের কর্মকর্তা হতে পারেন, অথবা এই ব্যক্তি ধর্নাঢ্য ব্যক্তি হতে পারেন। সমাজের চেয়ারম্যান, মেম্বার বা সমাজপতি, যারা সমাজের বিচার সালিশ করেন, এই ধরনের চিহ্ন এই ব্যক্তির থাকলে বুঝতে পারবেন যে এই ব্যক্তি সমাজের গণ্যমান্য ব্যক্তি হবেন। যদি কোনো জাতক জাতিকার রাহুর স্থানে এম চিহ্ন থাকে, অনলি রাহুর স্থানে এম চিহ্ন থাকা মানে হচ্ছে ব্যাড সাইন, তাহলে এই মানুষটির উপরে অপবাদ দেওয়া হবে, অন্যায়ভাবে তাকে তার স্থান থেকে অপসারণ করা হবে, তার নামে দুর্নাম রটানো হবে, তার ক্ষতি সাধিত করা হবে, তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে এবং তার জীবনে চলার পথে নানান ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করা হবে। যদি রাহুর স্থানে কোনো জাতক বা জাতিকার এম সাইন আপনারা দেখতে পারেন, কারণ রাহুর স্থানে এম সাইন কিন্তু ভালো চিহ্ন নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার শুক্রের স্থানে এম সাইন থাকে তাহলে মনে করবেন এই জাতক অত্যন্ত উঁচু বংশে বিয়ে করবেন, অত্যন্ত স্বনামধন্য পরিবারে বিয়ে করবেন এবং বিবাহের পরে তার
লাইফ চেঞ্জ হয়ে যাবে, তার গুড লাক একটা সাইন চলে আসবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। তিনি শ্বশুর বাড়ি থেকে বড় অঙ্কের অর্থ বা উপহার বা উপঢৌকন সেটি পাবেন এবং শ্বশুর বাড়ির অর্থ উপহারে তিনি অনেক ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার মঙ্গলের স্থানে এম সাইন দেখতে পান আপনারা, এই যে মঙ্গলের এই স্থানটিতে যদি এম সাইন থাকে তাহলে বুঝবেন এই জাতক প্রচুর সম্পত্তির মালিক হবেন, ভূমি, ফ্ল্যাট, জমি, গাড়ির মালিক হবেন, মেল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির মালিক হবেন, তার প্রচুর ভূসম্পত্তি হবে এবং নিজের অর্থে নিজের চেষ্টায় তিনি উপার্জন করবেন, কারো দয়া দাক্ষিণে তিনি সম্পত্তির মালিক হবেন না, নিজে ডে বাই ডে উন্নতি করতে পারবেন মঙ্গলের স্থানে এম চিহ্ন থাকলে। যদি কোনো জাতক জাতিকার চন্দ্র এবং শিরোরেখার মাঝামাঝি এম চিহ্ন থাকে, চন্দ্র এবং শিরোরেখার মাঝামাঝি এম চিহ্ন থাকে, তাহলে মনে করবেন এই জাতকটির মনোবল প্রচণ্ড, তিনি সহজে হার মানতে চান না, তার গুপ্তবিদ্যা প্রচণ্ড জ্ঞান থাকে। চন্দ্রের স্থানে যাদের এম চিহ্ন থাকে তারা মূলত সরকারি কর্মকর্তা হয়ে থাকেন, পুলিশ সেক্টরে, ডিফেন্সে চাকরি করে থাকেন, আর্মি বা সেনাবাহিনী বা র্যাব এইরকম সেক্টরে চাকরি করে থাকেন, গোয়েন্দা বিভাগে চাকরি করে থাকেন। যদি চন্দ্রের স্থানে এম চিহ্ন থাকে তারা খুব কৌশলী, তাদের উপস্থিত বুদ্ধি ভালো থাকে। যদি চন্দ্রের স্থানে এম চিহ্ন থাকে তারা দেখবেন সায়েন্টিস্ট হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, অভিজ্ঞ কোনো ব্যক্তি হতে পারেন, তারা সমাজে উদ্ভাবক হতে পারেন, তাদের উদ্ভাবনী সৃষ্টি ভালো, তারা চৌকুশ এবং মেধাবী হয়ে থাকেন যদি চন্দ্রের স্থানে এম চিহ্ন কোনো জাতক বা জাতিকার হাতে আপনারা দেখতে পান। আপনার হাতটি আপনি মিলিয়ে দেখুন যে কোন কোন জায়গায় এম চিহ্ন আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এম চিহ্ন যে সাইনগুলো সেটি আপনাদেরকে আমি জানালাম। যদি রবির ক্ষেত্রে এম চিহ্ন কোনো জাতকের থাকে তাহলে বুঝবেন এই জাতক সরকারি বা বেসরকারি চাকরি করে অনেক বড় পদ বা পজিশন হোল্ড করবেন, বড় অফিসার হবেন, বড় বেতনে, উচ্চ বেতনে তিনি চাকরি করবেন, বড় অফিসের কর্তা হবেন এই ব্যক্তি রবির ক্ষেত্রে এম চিহ্ন থাকলে। রবির ক্ষেত্রে এম চিহ্ন থাকলে তিনি শাসনকর্তা হবেন, শাসক হবেন, তিনি অনেক মানুষের রিপ্রেজেন্টেটিভ করবেন এবং অনেক মানুষ তার আয়ত্তে কাজ করবে। রবির ক্ষেত্রে এম চিহ্ন থাকাও পজিটিভ সাইন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখে একজন জাতক জাতিকা সম্পর্কে 30 থেকে 40% অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন তার জীবনে কি ঘটতে পারে বা কি ঘটতে পারবে না। হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার এই ধরনের জন্মকুণ্ডলিটি করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছ থেকে। জন্মকুণ্ডলিটি বিচার করিয়ে নেবেন, নবাংশ কুণ্ডলিটি বিচার করিয়ে নেবেন, বিংশতির মহাদশা বিচার, অন্তর্দশা বিচার, নবতারা চক্র বিচারটি করিয়ে নেবেন। এই বিচারটি যদি আপনি কখনোই কোনো জ্যোতিষীর মাধ্যমে না করেন তাহলে আপনার সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো বিচার বিশ্লেষণ আপনি জানতে পারবেন না, কারণ এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ফাইনাল রিপোর্ট। জ্যোতিষশাস্ত্রে এই জন্মকুণ্ডলীর বিচার করলে আপনার সম্পর্কে 100% রেজাল্ট অভিজ্ঞ জ্যোতিষী দিতে পারবেন যে আপনার ক্যারিয়ারে ডেভেলপ আছে কিনা, বিদেশ যাত্রা আছে কিনা, সরকারি চাকরির যোগ আছে কিনা, প্রাইভেট সেক্টরে চাকরির যোগ আছে কিনা, আপনার প্রমোশন বা পদোন্নতি হতে পারে কিনা, আপনার বিদেশ যাত্রা কত বছর বয়সে হবে, অর্থনৈতিক ঝামেলা কেন আপনার উপরে যাচ্ছে, ঋণের ঝামেলা আছে কিনা, মামলা বা হামলা আছে কিনা, অথবা আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, মানসিক অবস্থা কেমন যাবে, মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো যাবে কিনা, ব্যবসায়িকভাবে আপনি সাকসেস হতে পারবেন কিনা। হস্তরেখা বিচার করার পাশাপাশি জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন আপনার সম্পূর্ণ এই বিষয়টি। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।
কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি বিশেষ অনুরোধ করব এই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার চাই। কারণ এম সাইন এটি একটি গুড সাইন। এম সাইন মানে হচ্ছে মানুষের জীবন আলোয় আলোকিত হয়ে যাওয়া। এম চিহ্ন যাদের হাতে থাকবে, অনলি রাহুর ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে থাকলে তার জীবনটা কতটা ভালো হবে আজকের ভিডিওতে তো বললামই। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।